ঈশ্বরের মূর্তি বানিয়ে সেই মূর্তিকে জল দ্বারা স্নান করিয়ে শুদ্ধ করা হচ্ছে প্রত্যেক দিন। দেখুন কত বড় মূর্খতাপূর্ণ কার্য। কেননা তাকেই তো জল দ্বারা স্নান করিয়ে শুদ্ধ করা যায় যিনি কিনা ময়লা দ্বারা অশুদ্ধ হয়ে গেছে, যিনি জগতের রচয়িতা, পরমপিতা পরমাত্মা, যিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন এবং আমাদের পালন করে চলেছেন সর্বদা, যিনি সর্বদা পবিত্র থাকেন, যিনি সর্বদা শুদ্ধ স্বরূপ বলা হয়েছে শাস্ত্রে, তাকে শুদ্ধ করতে চলেছে সাধারণ মানুষ জল দিয়ে। এটা কি হওয়া সম্ভব? এই কথাই উল্লেখ করছেন আদিগুরু শঙ্করাচার্যজি তার পরা পূজা নামক পুস্তকে। দেখুন তিনি পরিষ্কার বলছেন এখানে 9 নম্বর পৃষ্ঠাতে যে ওই পরমাত্মা অতি নির্মল, তাকে অবিদ্যারূপী ময়লা কখনো তাকে মানে আর কি অশুদ্ধ করতে পারে না। এই জন্য তাকে স্নান করানোর কোনো প্রয়োজন নেই, তাকে স্নান করানো সম্ভব নয়। তারপরে যিনি প্রথম থেকে ময়লা দ্বারা তিনি অশুদ্ধ হয়ে যায় তাকেই তো স্নান করানোর প্রয়োজন হয়। ঈশ্বর তো সর্বদা শুদ্ধ স্বরূপ, তাকে কিভাবে কোন যুক্তিতে তাকে স্নান করানো হচ্ছে? এই কথা কিন্তু আদিগুরু শঙ্করাচার্যজি বলেছেন।